আসসালামু আলাইকুম। আমি অরুণ হাসান রিয়ন, এমবিবিএস থার্ড ইয়ার স্টুডেন্ট, হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং সিনিয়র মেন্টর মেডিওলজি। আজকে যার জন্য আসলে মেইনলি তোমাদের সামনে আসা সেটা হচ্ছে যে তোমরা জানো যে সামনে আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে মেডিওলজিতে 6.0S। তো আমার যেটার জন্য বলা যে তোমরা আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন কারা নিবা, কখন থেকে নিবা, এটা নিয়ে যারা কনফিউশনে আসো তাদের জন্য মেইনলি আজকের ভিডিওটা। তো দেখো, সেকেন্ড টাইমার ২ প্রকার হয় অ্যাকচুয়ালি আমার থিওরি অনুযায়ী। যে প্রথম হচ্ছে যারা ধরো খুব অল্প মার্কের জন্য মিস করছে। লাইক ধরো এবার কাট মার্ক ছিল হচ্ছে গিয়া 73। তো তারা হচ্ছে ধরো 72, 71 এমন মার্ক পাইছে। তো এরা হচ্ছে এক ক্লাসের মধ্যে পড়ছে। আরেকটা শ্রেণী যারা বলবো যে যারা হচ্ছে গিয়ে খুব কম মার্ক পাইছে। ধরো 73 আসছে, তারা হচ্ছে 65, 60, 55 এই রেঞ্জে নাম্বার পাইছে। সো আমি আগেই বলে নিই যে আমি আসলে সেকেন্ড রেঞ্জে ছিলাম, কজ আমার সময় যা কাট মার্ক ছিল আমি তার থেকে অলমোস্ট 20 মার্ক কম পেয়েছিলাম এবং আমার পজিশন ছিল অ্যারাউন্ড 44,000 বা 44,000। তো প্রথম যে শ্রেণীটা, এদের নিয়ে আমি যদি খুব সংক্ষেপে বলি, দেখো তোমরা যেহেতু অল্পের জন্য মিস করছো, আমি ধরেই নিই যে তোমাদের বেসিক খুবই ভালো আছে। যেহেতু তোমাদের বেসিক খুব ভালো আছে, তোমাদের আসলে এখন জাস্ট একটা প্রপার রুটিনে আসতে হবে। এখন প্রপার রুটিন আসলে তুমি নিজে হ্যান্ডেল করতে পারবে না। সো প্রপার রুটিনের জন্য তুমি যে কোনো একটা কোচিং, যে কোনো একটা এক্সাম ব্যাচে তুমি ভর্তি হবে। এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তুমি জাস্ট ওইটার প্রপার যে রুটিনটা আছে, রুটিনটা জাস্ট ফলো করবা। কারণ তোমার কাজ এখন তো আর বেসিক নিয়ে তোমার আর কাজ নাই। সো তোমার কাজ হচ্ছে এখন শুধুমাত্র যে তুমি জাস্ট পরীক্ষা দিবা, তুমি জাস্ট রিভিশন দিবা, এটাই হচ্ছে গিয়ে তোমার কাজ। তো এর জন্য তোমার জাস্ট একটা রুটিন লাগবে, যেখানে রেগুলার এক্সাম হয়, যেখানে ভালো মেন্টর সাপোর্ট আছে, যেখানে তোমার সঠিক গাইডলাইন দিতে পারবে, তুমি সেইখানেই ভর্তি হবা। এছাড়া তোমার আর কাজ নেই। আরেকটা কথা, যে বাকি যে এক্সামগুলো আছে তুমি এইগুলো একটা এক্সাম দাও, তুমি তোমার জন্য একটা সিট সিকিউর করো। এই সিট সিকিউরের ব্যাপারটা আসলে ২ জনের জন্যই, ১ম শ্রেণী, ২য় শ্রেণী ২ জনের জন্যই। কারণ কি? কারণ একটা সিট যদি সিকিউর থাকে, এটা আসলে তোমার কনফিডেন্সের জন্য অনেক ভালো একটা বুস্ট আপ হিসেবে কাজ করবে। ঠিক আছে? আর এখন যদি আমি সেকেন্ড গ্রুপের জন্য আসি, যে সেকেন্ড গ্রুপ তোমাদের যে বলবো আমি, যে তোমরা সেকেন্ড প্রিপারেশন নিবা কি নিবা না, এটা তোমাদের ডিসিশন নিতে হবে। তো তোমরা কিভাবে ডিসিশনটা নিবা আমি যদি বলি, যে প্রথমত তুমি নিজে কনফিডেন্ট কিনা। দেখো, আমার যখন সেকেন্ড প্রিপারেশন নিব, আমি ঠিক করছি ফার্স্ট টাইম হলে বসে। আমি যখন দেখছি যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমি বুঝছি যে আমি ফার্স্ট টাইমে টিকবো না, আমি তখনই ঠিক করছি যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। সো তোমাদের জন্য এটা যে তোমরা নিজেরা ঠিক করবা যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কিনা। এখন আমি তোমাদের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিই, যে তোমরা এই ক্রাইটেরিয়াগুলো দেখো, এরপর যদি তোমরা মনে হয় যে তোমরা এগুলো পারবা, দেন তোমরা অবভিয়াসলি সেকেন্ড টাইমের জন্য আগাবা। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, দেখো মার্ক যেহেতু এত কম আসছে, আমি আসলে তোমাদের ওয়েলিং করবো না। আমি বলবো যে মার্ক যেহেতু এত কম আসছে, তার মানে তোমার বেসিকে ঝামেলা ছিল, যেটা আমার ক্ষেত্রেও ছিল। তো বেসিকে যেহেতু তোমাদের ঝামেলা ছিল, তোমাদের প্রথম কাজ করতে হবে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা ক্লাস করে প্রতিটার বেসিক একদম ক্রিস্টাল ক্লিয়ার করা। তো এটার জন্য মোটামুটি তোমার ২ মাসের কাছাকাছি সময় লাগবে। তো তুমি যদি এই ২ মাস প্রতিদিন একটা চ্যাপ্টার করে পড়বা, ক্লাস করবা, এমসিকিউ সলভ করবা, পরীক্ষা দিবা, এই ধৈর্য যদি তোমার থাকে, দেন তুমি অবভিয়াসলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমার এখন থেকেই শুরু করতে হবে। যারা হয়তো মেডিকেলের পরপরই শুরু করছো তাদের জন্য আরও ভালো, বাট যারা এখনও করো নাই তাদের বলবো যে তোমরা এখন থেকেই শুরু করো। তোমরা যাই হোক, তোমাদের ৩ মার্ক কাটতেছে, তো তোমাদের এই ৩ মার্কটা কভার করতে হবে। ৩ মার্ক কভার করার জন্য তোমার মোটামুটি ভালো একটা টাইম দিতে হবে। ৩ মার্ক কভার করার জন্য অ্যাটলিস্ট ৪ মাস তো তোমার বেশি পড়তেই হবে। ৩ মার্ক হিউজ একটা মার্ক। এরপর যেটা হচ্ছে যে সময়ের প্রপার ব্যবহার করা। তো দেখো, আমার সময় আমি অনেক সময় অপচয় করছি। কিভাবে সময় অপচয় করছি? আমি সময় অপচয় করছি মেইনলি ট্রান্সপোর্টে। আমি যেখানে থাকতাম সেখান থেকে আমার কোচিং অলমোস্ট ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগতো যাইতে। আর আসতেও সেম ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগতো। তো যখন আমি আ এই কোচিং যখন হইছে, মানে আমি যখন কোচিংটা আরকি যাবো, তো আমার ব্যাপারটা হইতো কি, যে আমার যাইতে ১ ঘন্টা, আসতে ১ ঘন্টা আমার সময় নষ্ট হয়ে যেত। সো এর ফলে মেইনলি যেটা হইতো, আমি আসার পরে যখন আমি কোচিং-টোচিং করতাম, কোচিং-টোচিং করে আসার পরে আমি অনেক টায়ার্ড থাকতাম। আমি এসে ঘুমায় যেতাম, ওইখানে আরও ২ ঘন্টা শেষ। তো দেখো, আমার জার্নিতে ২ ঘন্টা, আমার আসার পরে আরও ২ ঘন্টা, টোটাল আমার ৪ ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সময়ের অপচয়টা তোমার রোধ করতে হবে। তো আমি এটার জন্য যেটা করছিলাম, আমি হচ্ছে পুরাপুরি অনলাইনে শিফট হয়ে গেছিলাম। আমি অফলাইনে কিছুই করি না। কজ আমার অফলাইনে মনে হতো যে অফলাইনে আমার টাইম ওয়েস্ট হচ্ছে। এরপর যেটা হচ্ছে, ফার্স্ট টাইমে তোমার যে ভুলটা ছিল, ভুলটা তোমার শুধরাইতে হবে। দেখো, ফার্স্ট টাইমে আমার ভুল ছিল, আমি পরীক্ষা দিতাম না। মানে আমি পরীক্ষায় খুব ভয় পাইতাম। সো তোমাদের যদি এই
ভয়টা থাকে যে তোমরা পরীক্ষা দিতা না, ক্লাস করতে না, তাইলে তোমার এই ভুলটা এখন সংশোধন করতে হবে। তো তোমার সেকেন্ড টাইম আসলে, সেকেন্ড টাইম কী? সেকেন্ড টাইম আসলে তোমার জাস্ট ফার্স্ট টাইমের ভুলটা সংশোধন করা। তো সেকেন্ড টাইমে তোমার কী করতে হবে? সেকেন্ড টাইমে তোমার বেশি বেশি রিভিশন দিতে হবে। 2 নম্বর হচ্ছে বেশি বেশি কী বলে, এক্সাম দিতে হবে। 3 নম্বর হচ্ছে গিয়া একদম প্রপার একটা ডেডিকেশন থাকতে হবে। কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে 7-8 হাজার মানুষ আমাদের মেডিওলজিতে আমি বরাবর দেখছি। বাট আল্টিমেটলি শেষ পর্যন্ত যায় ক্লাসে 200-300 স্টুডেন্টও থাকতো না। ঠিক আছে? সো তোমার হচ্ছে ওই লাস্ট 200-300 মধ্যে থাকতে হবে। তো তুমি যদি এই ক্রাইটেরিয়াগুলা ফিল করতে পারো যে তুমি, হ্যাঁ, এই ক্রাইটেরিয়াগুলো তুমি কাজ করতে পারবে এগুলোর উপরে, দেন তুমি অবভিয়াসলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। অ্যান্ড সেকেন্ড টাইমের জন্য তোমার মেইন আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন আর প্রপার একটা মেন্টরশিপ সাপোর্ট। সো প্রপার মেন্টরশিপ সাপোর্টের জন্য তুমি তোমার আশেপাশে কোনো বড় ভাই বা কেউ থাকলে তুমি তার কাছ থেকেও মেন্টরশিপ সাপোর্ট নিতে পারো, অথবা মেডিওলজিতে তো আলাদা মেন্টরশিপ সাপোর্ট আসছেই। এটা তুমি অবভিয়াসলি যখন তুমি একটা পেইড বেসে ভর্তি হবো তখন তুমি অবভিয়াসলি মেন্টর সাপোর্টটা পাবা। সো মেন্টর সেকেন্ড টাইমে খুবই দরকার, খুবই দরকার। তুমি যদি আলাদা কারোর জন্য মেন্টরশিপ নিতে পারো, ইটস বেটার ফর ইউ। তো দেখো, এই ক্রাইটেরিয়াগুলো যদি তুমি ফিল আপ করতে পারো, দেন তুমি অবভিয়াসলি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ইনশাল্লাহ। আর আমি যেটা বলছি যে তোমার একদম শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত যদি তুমি থাকতে পারো তাহলে ইনশাল্লাহ পরবর্তী যে গ্র্যান্ড সেলিব্রেশন সেখানে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। অন্য কোনো টপিকে যদি তোমার ভিডিও লাগে বা কোনো প্রশ্ন থাকে তুমি এই কমেন্ট সেকশনে করতে পারো। আল্লাহ হাফেজ।